সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে উত্তাল দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসেও ক্যাম্পাসে আন্দোলন করেছেন শিক্ষকরা। কাজ বন্ধ করে যোগ দিয়েছেন কর্মচারীরাও। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, নতুন পেনশন স্কিমের নামে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না সরকার। গৌরবের ১০৪ বছরে পদার্পণের দিনে অনেকটাই স্থবির প্রাণহীন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফাঁকা ক্লাসরুমে ঝুলছে তালা। আমাদের কোনো নিরাপত্তা নেই, আমাদেরকে আজকে নামানো হবে। সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সর্বাত্মক কর্মবিরতিতে নেমেছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। এই কর্মসূচি শিক্ষক সমাজের কর্মসূচি। ঢাকা থেকে প্রান্তে পর্যন্ত যত বিশ্ববিদ্যালয় আছে সেই শিক্ষকদের কর্মসূচি। অর্থ মন্ত্রণালয় থেকেও আমাদের সাথে কোনো টেবিল টক, ডায়ালগ, ডিসকাশনে যাওয়া হয়নি। অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণায় হতাশ সাধারণ শিক্ষার্থীরা। এমন অবস্থা থেকে পরিত্রাণ চান সবাই। করোনা পরবর্তী সময়ে আমরা তো এমনিতে পিছিয়ে পড়েছি, সেক্ষেত্রে এখন যদি আবার স্থগিত হয়, এটি আবার আমাদের শিক্ষাক্ষেত্রে অনেক বড় একটি প্রভাব ফেলবে। আমাদেরও পড়াশোনার ক্ষতি হচ্ছে, যেহেতু এক্সামটা পিছায় যাইতেছে। তাড়াতাড়ি সমাধান হোক এবং আমরা আগের মতো ক্যাম্পাসে ফিরতে পারি। একই দাবিতে আন্দোলনে অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও। পেনশন স্কিম প্রত্যয়কে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উপর জোর করে চাপিয়ে দেয়া সরকারের সিদ্ধান্ত বলছেন আন্দোলনকারীরা। এই পেনশন স্কিম যদি চালু করা হয় তাহলে সেখানে দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হবে। মত বিনিময়ের মাধ্যমে এটার সমাধান বেরিয়ে আসলে ভালো হবে। যদি এভাবে চলতে থাকে তাহলে বিশ্ববিদ্যালয় একটু একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হবে। একই দাবিতে রাজশাহী, রংপুর সহ দেশের মোট 35টি পাবলিক বিশ্ববিদ্যালয় চলছে কর্মবিরতি। প্রত্যয় স্কিম থেকে অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সর্বাত্মক কর্মসূচি পালিত হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।